শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে তুমি ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধনসম্পত্তি বা মোহ নয় যে জোর করেই পেয়ে যাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত হয়, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। তিনটি জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। তিনটি জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। তিনটি জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। তিনটি জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে। একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো কাজ করার পূর্বে আমাকে স্মরণ করো না। প্রথমে চেষ্টা করো, যদি ব্যর্থ হও তখন স্মরণ করো, আমি তোমাকে পথ দেখাবো। সমস্যার সাগরে ডুবে আছো বলে আতঙ্কিত হইও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো, হয় তিনি তোমায় টেনে তুলবে, নতুবা তোমার সাঁতার শেখাবে। জন্মে মানুষের আসল পরিচয় নয়, মানুষের আসল পরিচয় তার কর্মে। সময় বড় মূল্যবান জিনিস। যে সময়ে সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। জীবনের 6টি নীতি: 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2. কথা বলার আগে শোনো। 3. খরচ করার আগে উপার্জন করো। 4. কিছু বলার আগে চিন্তা করো। 5. হাল ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো। 6. মরার আগে বাঁচতে শেখো। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি সবসময় প্রিয়। মাতৃঋণ কখনোই কোনো সন্তানই শোধ করতে পারে না। চিরন্তন কিছু সত্য কথা: 1. বেশি কথায় মুখ নষ্ট। 2. বেশি আদরে সন্তান নষ্ট। 3. বেশি লোভে জীবন নষ্ট। 4. বেশি নুনে তরকারি নষ্ট। 5. বেশি অহংকারে মানুষ নষ্ট। 6. বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। অর্থাৎ বেশি শব্দটাই ভালো না। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমি পারবো, অন্য কেউ পারবে না। অপেক্ষা মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা বছরের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেন। কলম যতই দামি হোক, ভিতরের কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। একদিন কেউ একজন ভগবানকে জিজ্ঞাসা বলল, ভগবান, রাগ কি? তার উত্তরে ভগবান বলল, অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই জলে ডুবে যায়। যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমী নয়। জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন আয়না ও ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। শ্রীকৃষ্ণ বলেছেন, যার প্রাপ্তিতেও কোনো মোহ নেই, অপ্রাপ্তিতেও নেই হতাশা, তিনি জগতের সবচেয়ে জ্ঞানী ও সুখী ব্যক্তি। নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই শক্তিশালী মানব অস্ত্র। হাসি হলো এমন অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, এবং নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে। দান করলে কেউ গরিব হয়ে যায় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারো কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না, কারো জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না। একটা উপহার দেওয়াকে তখনই আসল এবং পবিত্র বলে গণ্য করা হয় যখন সেটা আন্তরিকতার সাথে সঠিক মানুষকে সঠিক সময়ে সঠিক জায়গায় দেওয়া হয়ে থাকে, এবং উপহার দেওয়া ব্যক্তির মধ্যে কোনো ধরনের পাওয়ার আশা থাকে না। কালবৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে, ভালোবাসা, রাগ, দুঃখ, অভিমানও আসে। যে ব্যক্তি সব কিছু সামলে নিতে পারে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। সম্পর্ক রক্তের বাঁধনে নয়,
অনুভূতি আর বিশ্বাসের বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে না, সেখানে আপনও পর হয়ে যায়। আর যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে, সেখানে পরও আপন হয়ে যায়। দুঃখ তো জীবনে থাকবেই, তবে তা চিরস্থায়ী নয়। দুঃখের পরেই সুখ আসবে, শুধু অপেক্ষা করো। মানুষ জীবনে 6 বার হেরে যায়। 1 টাকার কাছে, 2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, আর 6 অবশেষে মরণের কাছে। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে তা বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, অপেক্ষা করলে শেষ হয়ে যাবে, আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেই, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেই। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, আর যারা তোমাকে অসম্মান করে। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা ঈশ্বরের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো, তাহলে নিজের ভালো থাকার কথা তোমায় চিন্তা করতে হবে না। জীবনে অনেক কঠিন পরিস্থিতি তোমার জীবনে আসবে, তার জন্য কখনো ভেঙে পড়ো না। ভুলে যেও না যে আমাদের জীবনের ডাইরেক্টর হলো ভগবান, আর ডাইরেক্টর কঠিন রোল সবসময় বেস্ট অ্যাক্টরকে দিয়ে থাকে। দুঃখের সময় কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না। মনে রেখো, সূর্য অস্ত যাওয়ার সময় নিশ্চিত থাকে যে সে আবার উদিত হবে। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে তুমি যা চাও। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব হবে তুমি যা চাইছো। কারোর উপর রাগ করে থাকার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা, কিন্তু ক্ষতিটা তোমারই হবে। রাগ হচ্ছে প্রতি পরম শত্রু। যে ব্যক্তির রাগ যত বেশি, বাস্তবে সেই ব্যক্তি তত বেশি সমস্যায় জর্জরিত। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও, কারণ তোমাদের সাপোর্ট আমাকে আরও মোটিভেট করে আগামী দিনে ভিডিও নিয়ে আসার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।